বাংলার নবাব যদি না থাকতো আজ নববর্ষর থাকতো না। নববর্ষর মানে কি? নবমের বর্ষ, এই হলো নববর্ষ। এটা মোরদারে পহেলা বৈশাখ না, মোরদারে এটা মাস দিবস। এই তোমার তো শরীর দিয়ে গন্ধ আসছে, তুমি সরো এখান থেকে। ও হে সুন্দরী, তোমার এত বড় সাহস, তোমার খাজনা তুমি তোমার প্রেমিককে দিয়েছো। তোমার প্রেমিককে আমি শুলে চড়াবো, আর তোমাকে আমার চতুর্থ না পঞ্চম বেগম বানাবো। সিঙ্গেলরা নববর্ষের দিন বাইরে বের হয় মিঙ্গেল হবার জন্য। তারা টোপ ফেলে বর্ষির এবং সেই টোপে তারা লুফে নেয় প্রেমিক কিংবা প্রেমিকা। সে বলল আপনি চারুকলা করেন, এই শুনেই হচ্ছে আপনাকে বিয়ে করতে যাচ্ছি, কারণ নববর্ষের ঘরটা এমনিতেই রঙিন থাকবে। আজকে সকালে মঙ্গল শোভাযাত্রা এসেছিলাম, তখন আপনাকে দেখেছিলাম কমলা রঙের শাড়ি পরে একজনের সাথে ঘুরছেন, এবং আজকে বিতর্ক শুরু হবার আগে দেখলাম সাদা রঙের শাড়ি পরে অন্য একজনের সাথে ঘুরছেন। না না, আমি প্রশ্ন করছি না যে আপনি ডাবলিং করছেন কিনা, আমি সেই প্রশ্ন করছি না। আমি প্রশ্ন করছি আপনার প্রেমিক যুগলটি আসলে কে? এই যে প্রেমিক যুগল, এ নাকি সকালে ছিল একজনের সাথে, বিকেলে আবার আরেকজনের সাথে। আবার এরাই বলে প্রেম নাকি স্বর্গ থেকে আগত। তাহলে আমার একটা প্রশ্ন আছে, স্বর্গতে কয়জনের নিয়ে যাইবেন? এই সিঙ্গেল বেটার মতো আস্ত খাসি আমরা জব করে খেয়ে নিতাম। এই হচ্ছে আমরা নবাব, বাংলার নবাব। দেখো ভাবিয়া মাছ ছাড়া চলে না দুনিয়া, পান্তা ইলিশ ছাড়া তোমার বৈশাখ জমবে না, পান্তা ইলিশ ছাড়া তোমার বৈশাখ জমবে না, মাছ ছাড়া চলে না দুনিয়া, দেখো ভাবিয়া। আজকের রম বিতর্কের বিষয় নববর্ষ পালনে আমি সেরা। আমরা জানি যে মানুষের একটা বিশেষ গুণ হচ্ছে সে বড় আত্মপ্রেমী, সে নিজেকে অনেক ভালোবাসে। মানুষ সবসময় নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকতে চায়, সবার সামনে নিজেকেই সবচেয়ে বেশি সেরা এবং বড় হিসেবে প্রমাণ করতে চায়। আমরা দেখেছি যার যত বেশি দুর্বলতা তার ফাপড়বাজির পরিমাণ তত বেশি। আমরা দেখেছি যে পাশের বাসার আন্টির 420 নং চরিত্রের শরৎধারী ছেলেটাও আন্টির কাছেই সবচেয়ে বড় সোনার টুকরা। আমরা দেখেছি সারাদিন টেবিলের নিচ দিয়ে লাখ লাখ টাকা এদিক সেদিক করা অফিসারই দিন শেষে দুর্নীতি বিরোধী ওয়ার্কশপ নিচ্ছে। আমরা দেখেছি শেখ হাসিনার কাছে সে নিজেই সবচেয়ে বড় ন্যায় বিচারক শাসক। আমরা আজকে এমনই শুনবো 6 জন আত্মপ্রেমীর মানুষের গল্প, যারা বড়াই করবেন, বড়াই করে বিতর্ক করে তারা প্রমাণ করে যাবেন কেন নববর্ষের উদযাপন তার জীবনেই সবচেয়ে বেশি আনন্দদায়ক। মাননীয় সভাপতি, উপস্থিত শ্রোতা মণ্ডলী এবং আমার প্রতিপক্ষের হতভাগ্য তার্কিকদের উদ্দেশ্যে আজ আমি দৃঢ়ভাবেই বলছি, নববর্ষ উদযাপনে আমি সেরা, কারণ আমি একজন বিবাহিত নারী। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি সেরা এই কথাটি কেন আমি এত দৃঢ়ভাবে বলছি। শুনুন তবে, বিতর্ক শুরুর আগে গতকাল রাত পর্যন্ত আমার বিতর্ক করার কথা ছিল কবির চরিত্রে, কিন্তু হঠাৎই গভীর রাতে মঞ্চে উপবিষ্ট আমার প্রতিপক্ষ সিঙ্গেল বন্ধুটি তার পক্ষ হতে এবং আয়োজকদের পক্ষ হতে মুঠোফোনে বার্তা প্রেরণ করে সে আমাকে বলে, ওগো কবি, তুমি কি হতে পারবে বিবাহিত ললনার প্রতিচ্ছবি? বুঝুন তবে, বিবাহিত নারীকে ছাড়া তো আজকের এই বিতর্কটাই অসম্পূর্ণ থেকে যেত, তাই না? তার মানে আজকের বিতর্কে নববর্ষ উদযাপনে আমি সেরা। এই যে দেখুন না, বাংলার নবাবের চোখে মুখে কি পৈশাচিক আনন্দ, কারণ আজ নববর্ষ। আর নববর্ষে সে কি করেছে বলুন তো? নববর্ষে সে তার প্রজাদের কাছ থেকে মোটা অঙ্কের খাজনা আদায় করেছে। মোটা অঙ্কের খাজনা পেয়ে তার চোখে মুখে আনন্দের সীমা নেই। আবার আমাদের সামনে উপবিষ্ট পুরান ঢাকার মাছ ব্যবসায়ী, তার তো আজকে লাভের উপর লাভ। নববর্ষে পুরান ঢাকার মাছ ব্যবসায়ী মানে 400 টাকার মাছের দাম 4000 টাকা হাঁকাবে, তারপর সেই দাম হাঁকানোর পর তার পকেট এখন ফুলে ফেপে টইটুম্বুর হয়ে থাকবে। পুরান ঢাকার এই মাছ ব্যবসায়ীর কাছে নববর্ষ মানে তার আত্মতৃপ্তি, আত্মকেন্দ্রিকতা, কিন্তু আমার মতো বিবাহিত নারীদের কাছে নববর্ষ মানে আত্মকেন্দ্রিকতা নয়। আর প্রেমিক যুগলের কাছে তো নববর্ষ মানেই ভ্যালেন্টাইন ডে। তাদের কাছে নববর্ষে তেমন কোনো পাত্তাই নেই, যে কোনো দিবসই তাদের কাছে সমান, সেটা হোক নববর্ষ, হোক শোক দিবস, হোক 21শে ফেব্রুয়ারি বা যে কোনো দিবস, সব কিছুই তাদের কাছে ভ্যালেন্টাইন ডে। নববর্ষ তাদের কাছে আলাদা কোনো আমেজ আনতে পারে না। যেহেতু নববর্ষ, ভ্যালেন্টাইন ডে সব কিছুই তাদের কাছে সমান, তাই নববর্ষে আমার চেয়ে বেশি সেরা তারা কোনোভাবেই হতে পারে না। আবার মঞ্চে উপবিষ্ট সিঙ্গেল বন্ধুটি হলো এখানকার সবচেয়ে ধুরন্ধর জনগোষ্ঠীদের মধ্যে একজন। সিঙ্গেলরা নববর্ষের দিন বাইরে বের হয় কেন বলুন তো? ঠিকই ধরেছেন, সিঙ্গেলরা নববর্ষের দিন বাইরে বের হয় মিঙ্গেল হবার জন্যে। নববর্ষ তাদের কাছে বর্ষির টোপ ফেলা দিবস। তারা টোপ ফেলে বর্ষির এবং সেই টোপে তারা লুফে নেয় প্রেমিক কিংবা প্রেমিকা। আর
আমার মতো বিবাহিত নারীদের নববর্ষ শুরু হয় কবির মহান ব্রত ধারণ করে। স্বামী সংসারের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। আমার নববর্ষের সকালটাই শুরু হয় কার পান্তায় একটু কাঁচামরিচ দেব আর কার পান্তায় একটু কম ঝাল দেব সেই হিসেব কষতে কষতে। আজকে আমি পহেলা বৈশাখের ভোরে সকালে উঠেই যা দেখলাম তা হচ্ছে আমার স্বামী মহাশয় তো আমাকে চোখেই হারাচ্ছিলেন। না না, আপনারা যা ভাবছেন তা কিন্তু না, আসলে তার পাঞ্জাবির বোতামটা ছিঁড়ে গিয়েছিল। তো এই নববর্ষের সকালে আমার স্বামীর পাঞ্জাবির বোতামটা ঠিক করার জন্য আমি বাদে আর কেই বা উপস্থিত থাকবে বলুন তো? তার মানে নববর্ষে কে সেরা? আমি সেরা। আমি সেই মানুষটি যে আজকে পরিবারের সবার জন্য পান্তা ইলিশ রেঁধে, শ্বশুর শাশুড়িকে ওষুধ খাইয়ে, স্বামী সন্তানকে নিয়ে একটু বেরিয়েছিলাম সকালবেলা চারুকলার আনন্দ শোভাযাত্রায়। কিন্তু চারুকলার সামনে এসে হঠাৎই মনে হলো, আচ্ছা সবাই তো ছবি তুলছে, আমার ছবি তুলে দেওয়ার তো কেউ নেই। আমি নিজে নিজেই মোবাইলটা বের করার জন্য উদ্যত হলাম একটা সেলফি তুলবো বলে। ওমা, ব্যাগের মধ্যে হাত দিয়ে দেখি মোবাইলের বদলে আমি আমার রান্নার খুন্তিটাই নিয়ে চলে এসেছি। নববর্ষে তাহলে আমি সেরা। মাননীয় সভাপতি, আমি আজ দাঁড়িয়ে আছি সেই সব বিবাহিত নারীদের পক্ষ নিয়ে যাদের কাছে নববর্ষ মানেই বাঙালির ঐতিহ্য, আর ঐতিহ্য মানে আমি নিজে। কেউ বলে বৈশাখে ঢেউ ওঠে নদীতে, আমি বলি বৈশাখে ঢেউ ওঠে আমার সংসারে। আজকালকার ছেলে মেয়েদের কাছে বৈশাখ মানেই নতুন জামা, নতুন ছবি, নতুন পোস্ট, আর ছবিতে হাজার হাজার রিয়াকশন আর কমেন্ট, OMG ইউ লুক গর্জিয়াস। কিন্তু আমার কাছে নববর্ষ মানে গোশত কই, পেঁয়াজ কই, তরকারিতে লবণ কম হলো কেন। নববর্ষে প্রেমিক যুগল আর ছাত্রী সিঙ্গেলেরা নিউজ ফিড ভরায় ছবি দিয়ে, আর আমি নববর্ষে আমার পরিবারের সদস্যদের প্লেট ভরাই পান্তা ভাত আর ইলিশ মাছ দিয়ে। নববর্ষ আমার কাছে অন্যদের মতো আত্মকেন্দ্রিকতা নয়, নববর্ষ মানে আমার কাছে নিজেকে বিলিয়ে দিয়ে অন্যকে সুখ দেওয়ার মাধ্যমে সুখটা উপভোগ করা, শান্তিটা উপভোগ করা। এখানে উপবিষ্ট যারাই আছেন না কেন তাদের সকলের কাছেই আমার একটা প্রশ্ন থেকে যাবে, আমার মতো বিবাহিত নারীরা যদি আপনাদের পরিবারে না থাকতো, আপনাদের নববর্ষের সকালটাকে শুরু হতো? তার মানে নববর্ষ উদযাপনে আমি শুধু সেরাই নই, সবার সেরা। সুতরাং মাননীয় সভাপতির কাছে আমি বিনীত অনুরোধ জানাবো, তিনি যাতে অনতিবিলম্বে এটা স্বীকার করে নেন এবং আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু যারা আছে তারাও যাতে স্বীকার করে নেয় নববর্ষ উদযাপনে আমি সেরা। কারণ এইটা তারা যত তাড়াতাড়ি স্বীকার করবে তত তাড়াতাড়ি আমি আমার বাসায় গিয়ে আমার শাশুড়ির জন্য ইলিশ মাছের কাঁটাটা বেছে দিতে পারবো। ধন্যবাদ। বরিশালের মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ শাহরিয়া ইসলাম তুষারকে। আসসালামু আলাইকুম। মাছ ছাড়া চলে না দুনিয়া, দেখো ভাবিয়া মাছ ছাড়া চলে না দুনিয়া। পান্তা ইলিশ ছাড়া তোমার বৈশাখ জমবে না, পান্তা ইলিশ ছাড়া তোমার বৈশাখ জমবে না। মাছ ছাড়া চলে না দুনিয়া, দেখো ভাবিয়া মাছ ছাড়া চলে না দুনিয়া। নববর্ষ মানেই নতুন কিছু, সব কিছু নতুন। মোরদার ওইটা নতুন, এই যে নতুন লুঙ্গি, নতুন পাঞ্জাবি, নতুন সব কিছু, নতুন গামছা। সবাই যখন নববর্ষে প্রেমিক প্রেমিকা লইয়া ঘুরতে যায়, স্বামী স্ত্রী লইয়া একলাগে রমনার বটমূলে যায়, আমি তখন কি হরি? আমি তখন হরি আমার হাত তখন থাকে বরফে ভিজা। আমি তখন মাছ আটটার পরে টোলডা এ সামরা বরফ দে, আমার দোকানের কর্মচারী এইটা কই। কথা ঠিক আছে? আপনারা প্রত্যেকে সকালবেলা ইলিশ মাছ খাইছেন, খাইছেন না? রুই মাছ খাইছেন, সবাই খাইছেন। যাই হোক, আমাদের মাননীয় সভাপতি যিনি আছেন উনি ইলিশ মাছ কিন্তু খাইয়েছে। সুতরাং ইলিশ মাছের সাপ্লাই বা যে মাছের সাপ্লাই মতো মাছ ব্যবসায়ীরা যদি না দিতে, মাছটা আইতে কুমির দেয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যারা আইছেন সকালবেলা সবাই মাছ খাইছেন, কৃতজ্ঞতা একবারও প্রকাশ করেন নাই যে মাছটা কমিয়ে দিল, কেডা না বেচলে মাছটা আইতে হানে। যাই হোক, মাছ ব্যবসায়ী হিসেবে মোরা সবসময় আসলে চিন্তা করি যে নতুন কিছু দেওয়ার লইগে মানুষে, আর নববর্ষের লইগে সবার জীবনে যেরকম অন্যরকম একটা আনন্দ। মোরদার একটা মাছ দিবস, এটা মোরদারে পহেলা বৈশাখ না, মোরদার একটা মাছ দিবস। আর এই দিনে মহিলাম ইলিশ মন্ত্রী। কি মন্ত্রী? ইলিশ মন্ত্রী। ইলিশ বেশি, ইলিশ আনি, ইলিশ আমদানি করি, সব কিছু হরি। দিনটাই মোর। পোলা বলে গায়ে আব্বা বাসায় ফেরতে দেরি হয়েছে গা, বউ কয় কি হয়েছে এত দেরি হয়েছে গাইতে, কই আরে আজকের দিনটাই তো মোর, আজ তো ইলিশ বেশি। নববর্ষের সুযোগটা কি জানেন? যেই মাছ 1000-1200 টাকায় পাওয়া যায় 1 কেজি ওজনের, সেই মাছ 2200-2500, এমনকি 3000 টাকা লঞ্চ যাওয়া না আসে। কারণ হরবরি মাছ নেওয়া লাগবে, বাসায় মাছ নেওয়া লাগবে, মাছ তো নেওয়াই লাগবে, দাম যাই হোক, মাছ না নিয়ে উপায় আছে। এর লেগে কি করি,
ব্যবসায়ী মানুষ হিসেবে টাকা টাকা তো লাগে, লালে লাল শাহজালাল। মাঝে মাঝে নিজে কি হরি টলারে চলে যায়, টাটকা মাছটা কেমনে দেওয়া যায়। আমার দোকানের একটা বৈশিষ্ট্য হইলে যে সবচেয়ে বড় মাছটা কিনবে হের লেগে এখন লাল গামছা থাকে, যদিও এটা সবুজ গামছা, লাল গামছা দিয়েছি বহুত্রে। সবাই কয় যে বাবুল ভাইয়ের মাছের ঘরে গেলে বড় মাছটা কিনলে পাবো একখান লাল গামছা। আমার নববর্ষটা আমি কেমন উদযাপন করি, সকালবেলা সবাই যখন পাঞ্জাবি টুপি ফিনতে যখন বাইরে হয়, মুই তখন বাইরে পুরান লুঙ্গি ফিনতে কি করবো, কারণ বরফের মধ্যে ডুববে থাকা লাগে, একটু পর পানির ছিটা দেওয়া লাগে। লোকজন এই কয় ভাই মাছ দেন, মাছ আছে। এরপরে আবার কি করা লাগে, বাজার কমিটির পক্ষ দিয়ে হয় আমাকে উৎসব, এখানে বাউল গান থাকে, ঘুরে ঘুরে গান বাজনা করে, মহিলারা হয়, যাত্রা বলার আয়োজন হয়, বায়োস্কোপ হয়, সব মুখে বাজারের মধ্যেই। এইভাবে আসলে মোরা উদযাপন করি। সুতরাং যেহেতু টাকা পয়সাও পাই, আবার যেহেতু মাছও আছে, মাছ তো আর মোর কেনা লাগে না, মাছ কিনবেন আপনারা, কারণ মাছ মুই নিজে আনি, মুই নিজেও খাই। সুতরাং আর একটা দুঃখের কথা কই, যখন ঘরে ঢুকি, ঘরের যে বিলই আছে না, বিলইটা পিস পিস হাঁটে, বিলইটা পিস পিস হাঁটে ইলিশ মাছের গন্ধে। বউকে তুমি তো একটা মাছের বাজার, পোলা বলে আব্বা আগে নাইয়া এর পরে খাও। আমি যে এবার খিদে লাগছে, সারাদিন তো আইসি, সারাদিন বেচা কিনে করছেন, খামু না, পোলা বলে আগে নাইয়া এর পর। যাই হোক, দুঃখের কথা করগেছেন, এরপর বউ তো অনেক প্রিয়, ঠিক আছে, এরপর অনেক ভালোবাসে, যদিও মুই একটা ফিশ মার্কেট, একটা ফেস্টিভ্যাল মোরদার এটা। সুতরাং আমি কইতে চাই, যে যত যুক্তিই দেও, বিবাহিত আছেন, সিঙ্গেল আছেন, প্রেমিক যুগল আছেন, সিঙ্গেল মিঙ্গেল ডাবল কপত কপতি, যে যেমনে যাইবেন, যত যুক্তি দেন কোনো কাম হইবে না। কারণ পান্তা ইলিশ ছাড়া বা মাছ পান্তা ছাড়া নববর্ষ কিন্তু জমে না। আর নববর্ষে এই মাছটা কেডা দেয়, মাছ ব্যবসায়ী। সুতরাং কৃতিত্ব কিন্তু আমার। আর আমি খালি নববর্ষে মানুষের দ্বারা মাছই বেশি না, বেশি। বলেন ভাই, ওই মীর জাফরের বংশধর, তুই কেন পচা মাছ আমার তাকে দিয়ে দিয়েছিস? পচা মাছ কেন দিয়েছিস তুই? ভাই পচা মাছ আমি কেমনে, মাছের মধ্যে কেমন ঢুকি দেখছি মাছটা পচে না ভালো, আমি কেমনে জানবো মাছটা পচে না ভালো? ওটা তো আপনি দেখিয়ে নিয়েছেন, আপনি কি দেখিয়ে নেন নাই? আমি তো টিপে টিপে দেয় যে মাছের পায়ে ডিম আসেনি, ঠিক আছে। সুতরাং ভাই এই অভিযোগ দিলে কামাবে না, বাবুল ভাই এরা মাছের ঘরেটা, এটা 30 বছর ধরে নাম আছে, বাপ দাদা 14 গোষ্ঠী হলে চাইলিয়া, ঠিক আছে, নিজেও এই কাম করি, কোনো উল্টো পাল্টা যুক্তিতে কামাবে না ভাই, মাছ আপনি দেখে নিয়েছেন। যাই হোক, যে যত যুক্তি দেখ বাংলার নবাব আছে, প্রশ্নখান করিয়ে বইছে। সুতরাং কি আর কর্ম, উত্তর তো দেওয়াই লাগে, নাইলে আবার গর্দান যাইবে, নাইলে কিনা নৌকাই হেলায় ফুটে করিয়া কথা, ঠিক আছে। সুতরাং আমি কইতে চাই, যত যুক্তি দেন কোনো কাম হইবে না। নববর্ষ উদযাপনে আমি সেরা, আমার সেই ভালো উদযাপন কেউ করতে পারে না, কোনো হালাই করতে পারে না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মাননীয় সভাপতি। সম্মানিত বিচারক, রসবোধ সম্পন্ন শ্রোতাবৃন্দ এবং অতুলনীয় আমার প্রতিযোগীরা, যারা আজকের বিতর্কে এসে ভেবেছেন যে আমি কিছু ভনিতা করব, না, তাদের বলি ভাই বোনেরা, আমি চারুকলার শিল্পী। আমার কাজই হলো নববর্ষ যেমন রঙিন করে আপনাদের রঙে রঙিন করাই হচ্ছে একজন চারুকলা শিল্পী হিসেবে আমার কাজ। আজকের বিষয় নববর্ষ উদযাপনের শিল্পী হিসেবে আমি সেরা। এমন একটি বিষয় যে শুনলেই মনে হয় আহা, এটাই তো আমার মনের কথা। বন্ধুরা, বৈশাখ মানে কি? পহেলা বৈশাখ মানে নতুন দিন, নতুন রং, নতুন মুখোশ আর পুরনো প্রেমিকের মেসেজ। এই দিনটাতে তোকে খুব মনে পড়ছে। আর কেঁদে এই রং মুখোশ পেঁচালো আলপনার মাধুর্য। হ্যাঁ, আমি সেই চারুকলার শিল্পী যার তুলির এক ছোঁয়ায় ঢোলের তালও আঁকা হয় এমনভাবে যে বাদক ঢোল ছেড়ে আমার আলপনার ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। আজ আমি এসেছি একদম নির্ভয়ে বলতে যে নববর্ষ উদযাপনে চারুকলার শিল্পী হিসেবে আমি সেরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি এমন এক শিল্পী যার তুলির এক আঁচড়েই বৈশাখ লাল সাদা শাড়ি পরে আসে। আর আলপনায় আমি এমন এক কারুকাজ করি যে পাড়ার আম গাছ পর্যন্ত বলে ওঠে, এই এটা ইনস্টাগ্রামে দে তো ভাই। আমার আঁকা মুখোশ পরে একবার একটা কুকুর নববর্ষে বাঘ সেজে মিছিল করে ফেলেছিল। আর কি জানেন, আমি যেদিন চারুকলার সামগ্রী কিনতে যাই সেদিন দোকানদারেরা বলে যে ভাই আপনার তুলি কিনতে আসে নাই, আসছে শপিং করতে। চারুকলা ছাড়া যেমন মঞ্চ ফাঁকা, তেমনি নববর্ষের মধ্যে আঁকা ছাড়া এক কাপ চায়ের মধ্যে বিস্কিটবিহীন মনে হয় যে কেমন যেন শূন্যতা। আমার এক ভক্ত এই হিসেবে বলেই ফেললো যে আপনার আঁকা দেখে আমি প্রেমেই পড়ে গিয়েছি। একবার আমি পহেলা বৈশাখের আলপনায় এমন এক জ্যামিতিক নকশা এঁকেছিলাম যে একজন দাদি বললেন, বাবা তোর আলপনা দেখে আমার চোখে ছানি উঠে গেছে। আরে ভাই, আমার আঁকা মুখোশ পরে বাচ্চারা বাঘ হয়, মেয়েরা বনপুরি হয়, আর ছেলেরা মুখোশ পরে প্রেমিক হয়, কারণ মুখোশটা খুললেই প্রেম শেষ। আরেকজন বললেন যে চারুকলা তো শুধু আঁকাই রং,
তুলি, কিন্তু আমি বলি চারুকলা হলো আত্মার উৎসব। আপনারা শিল্প নিয়ে কথা বলার আগে একটা প্রশ্ন করি, আপনারা কি কোনোদিন সকালবেলা ঘুম থেকে উঠে গানের দল দেখতে পেয়েছেন? হ্যাঁ, তারা আসে রংঢঙে মুখোশ পরে, আর সেগুলো তৈরি হয় একজন চারুকলা শিল্পীর মাধ্যমে। অনেকেই বলে যে এই তো পান্তা ইলিশ খাইলেই তো নববর্ষ। আমি বলি পান্তা ইলিশ খেয়ে পেট ভরে, কিন্তু আমার একটা ছবি দেখে মন ভরে, চোখ ভরে, ফেসবুক ভরে এবং ইনস্টাগ্রাম হাঁপিয়ে ওঠে। একবার এক লোক এসে বলল, আপনার কাজ দেখে আমার মনে হলো আপনাকে কেউ বাধা দিতে পারবে না। আমি বললাম ধন্যবাদ ভাই, কি শিল্পী বুঝেন? কিন্তু সে বলল যে না ভাই, আপনি চারুকলা করেন এই শুনেই হচ্ছে আপনাকে বিয়ে করতে যাচ্ছি, কারণ নববর্ষে ঘরটা এমনিতেই রঙিন থাকবে। তাই বলবো যে হচ্ছে চারুকলা শিল্পী হিসেবে আমিই সেরা। এই নববর্ষ উদযাপনে চারুকলা শিল্পী একজন সেরা হয়। প্রেমিক যুগল তানজিনা তামিম হাফসাকে। দেখুন মাননীয় স্পিকার, আজকে এমন চমকপ্রদ একটা উৎসবমুখর একটা আয়োজনে আমি দাবি করছি আত্মবিশ্বাসের সাথে যে প্রেমিক যুগল অর্থাৎ আমিই সেরা নববর্ষের উদযাপনের ক্ষেত্রে। দেখুন মাননীয় স্পিকার, কীভাবে আমি যদি বিবাহিত এই আপাটির কথাই ধরি, তার এই নববর্ষের সকালটি কিভাবে শুরু হয়। সেই সচরাচর প্রত্যেক দিন রান্না করে যে উকি দেওয়া, সেই নববর্ষের দিনটার সকালটাও তার শুরু হয় সেই রান্নাঘরে গিয়ে। সেখানে গিয়ে তার মধ্যে আবার কি হয়, রাতের বেলা তো ঝগড়া হয়েছে ভাইয়ের সাথে। কেন ঝগড়া হয়েছে? কারণ তাকে নাকি শপিংয়ে নিয়ে যায়নি, নতুন জামা দেয়নি, ম্যাচিং করে কিছু কিনেনি। এখন তারপর আবার সকালবেলা খুঁজছে ভাবিকে। কেন খুঁজছে? কারণ তার ওই যে পুরাতন যে পাঞ্জাবিটার বুতাম ছিঁড়ে গিয়েছে, সেটা লাগিয়ে দিতে। একে তো রাতে ঝগড়া হয়েছে, রান্না করতে হচ্ছে, আবার বুতামটা লাগিয়ে দিতে বলছে। এই আবার তাহলে সারাদিনটা কিভাবে যাবে? এরপরে সে কিনা আনন্দ শোভাযাত্রা এসেছে, সেখানে সে ফোনের বদলে সে খুন্তিটাই নিয়ে এসেছে ভুলে। বেচারি একটা সেলফিও তুলতে পারলো না। সারাদিনটা তাহলে কিভাবে গেল, কিভাবে আনন্দটা করলো? তারপর আসি আমাদের এই চারুকলার সেই শিল্পীটির কথায়। দেখুন ওনার চোখে মুখে কিন্তু চিন্তার একটা ছাপ। কি ছাপ দেখতে পাচ্ছেন জানেন মাননীয় সভাপতি? ওনাকে না আমার প্রেমিক আমার একটা পোর্ট্রেট আঁকতে বলেছিল, কিন্তু সে এই যে আনন্দ শোভাযাত্রার এত কাজের ভিড়ে সেটি করতে পারেনি। তো আজকে রম্যর বিতর্কে যখন সে উপবিষ্ট হয়েছে, তখন তো আমাদের সাথে দেখা হয়ে গিয়েছে। এখন সে যে তার ওই কাজটা ঠিকঠাক করতে পারেনি, ঠিক সময় দিতে পারেনি, তো সেই জন্য সে খুবই চিন্তিত। তাহলে তার এই বর্তমান মুহূর্তটা কেমন যাচ্ছে সেটা একটু ভেবে দেখুন। তারপর আসি পুরান ঢাকার সেই মাছ ব্যবসায়ীর কাছে। সে তো সারা দিন মাছ বিক্রি করে প্রচুর টাকা পয়সা নিয়ে ঘরে ঢোকার পরে সে ভাবি যখন তাকে খেতে দিচ্ছিল, তখনও বলছে, এই তোমার তো শরীর দিয়ে গন্ধ আসছে, তুমি সরো এখান থেকে। ভাবি বলো কেন? বলে যে এই তোমার শরীর দিয়ে তো মাছের মতো গন্ধ আসছে। আসলে সে তো সারাদিন মাছের গন্ধের সাথে ডুবে থাকে, তার তো মাছের গন্ধ ছাড়া কিছুই আসবে না। তো এখন লেগে গেল ক্যাচাল। তাহলে তার পরের দিন সকালে সে নববর্ষটা কিভাবে যাবে, যখন সে মানে সারাদিন টাকা পয়সা ইনকাম করে বাড়িতে যাওয়ার পরেও সে সেই বাসার যে সুখটি সেটি নেই। তারপর আসে এই বাংলার নবাব, তার কাছে তার নববর্ষটি কিভাবে যায়। সে তার প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করে ঠিকই, কিন্তু তার যে বাসায় 4টি বউ এবং তার যে এই যে দাম্পত্য যে কোলাহল, তার এই বউদের আসলে যে চাওয়া পাওয়া সেগুলো যে ঠিকঠাক মেটাতে পারছে না। এখন এই যে সতীনদের যে কলহ, সে সবসময় কিন্তু সেটি মানে মেটাতেও পারছে না এবং সেই সমাধানও করতে পারছে না। এখন তার নববর্ষে সে তার আনন্দের কি জায়গা? একজনকে নিয়ে যদি বের হতে চায় আর 3 জন হচ্ছে সেখানে ভ্যাটু দেয়। তারপরে সেই সিঙ্গেল ভাইটের কথায় দেখুন, যখন আমি আমার প্রেমিকের সাথে আজকে সেই সকাল 6:30টার দিকে আনন্দ শোভাযাত্রার আগে এই রমনার বটমূলে এসেছিলাম, তখন দেখি আমার সিঙ্গেল ভাইটি সেখানে এসেছে। তা আসার পরে দেখি সে সব কিছু পর্যবেক্ষণ করছে। এমনিতে তো সারা বছর ডিপ্রেশনে থাকে, তো সেখানে আসার পরে হয়তো বা চেয়েছিল যে একটু আনন্দ করবে, বা তার সুখ হরমোন ডোপামিনের তো খুবই অভাব, তো সে চাচ্ছিল যে যদি ডোপামিনটা তার মধ্যে সঞ্চারিত হয়। কিন্তু সে এসে দেখলো যখন যে চারদিকে শুধুমাত্র ম্যাচিং ড্রেস পরে কাপড়টা ঘুরছে, সেখানে এসে সে আবার ডিপ্রেসড হয়ে গেল। তাহলে তার সারাদিনটা কীভাবে কাটলো বলুন? আর এখন আসি আমাদের কথায়। দেখুন মাননীয় স্পিকার, কেন নববর্ষ উদযাপনে এই প্রেমিক যুগলই সেরা? কারণ আমার প্রেমিক আমাকে নিয়ে গিয়েছে সেই নববর্ষের আগেই শপিং করতে। সে বলেছে যে দেখো তোমার কোনটা পছন্দ। তারপর আমরা কি করলাম? তারপর আমরা ম্যাচিং করে জামা কাপড় কিনলাম। তারপর সেখান থেকে আমরা এই যে রমনার বটমূলে যাব সেই প্ল্যান করলাম। তারপরে আমাদের সারা দিনটা খুবই ভালো গেল। এরপর দেখুন নববর্ষ উদযাপনে কেনই প্রেমিক যুগলই সেরা। তারা কিন্তু এই নববর্ষের কিছু যে মোটোগুলো থাকে তার মধ্যে হচ্ছে নতুন শুরুর আশা, আত্ম উন্নয়ন ও প্রতিজ্ঞা,
ভালোবাসা ও সম্প্রীতি, সংস্কৃতি ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, আনন্দ উদযাপন, মানবিকতা ও সহানুভূতি। দেখুন মাননীয় সভাপতি, আপনি যদি প্রেমিক যুগলের দিকে তাকিয়ে দেখেন তাহলে আপনি কিন্তু সবগুলো যে উদ্দীপনাগুলো রয়েছে নববর্ষ উদযাপনে সবগুলোই কিন্তু পাবেন। কিভাবে পাবেন? দেখুন, নতুন শুরুর যে আশা, আমাদের মধ্যে যতই ঝগড়াঝাটি যাই কিছু হোক, কিন্তু আমরা কিন্তু নতুন করে আশা দেখি যে নতুন বছরের যে শুরুর দিনটা আমরা অনেক ভালোভাবে কাটাবো এবং আমাদের সামনের পুরো বছরটাই অনেক সুন্দর যাবে। এই যে প্রতিজ্ঞা, সেটা নিয়ে কিন্তু আমরা সামনের দিনগুলোর কথা চিন্তা করি। একটা প্রশ্ন ছিল আপা, ভালোবাসা সম্প্রীতি কিভাবে হয়? আমি রমনার বটমূলে যখন যাচ্ছিলাম। আপা একটা প্রশ্ন ছিল। বলুন। জি, বিবাহিত নারীদের পক্ষ থেকে আমার আপনার কাছে একটি ছোট্ট প্রশ্ন। আমি যখন আজকে সকালে মঙ্গল শোভাযাত্রায় এসেছিলাম তখন আপনাকে দেখেছিলাম কমলা রঙের শাড়ি পরে একজনের সাথে ঘুরছেন, এবং আজকে বিতর্ক শুরু হবার আগে দেখলাম সাদা রঙের শাড়ি পরে অন্য একজনের সাথে ঘুরছেন। না না, আমি প্রশ্ন করছি না যে আপনি ডাবলিং করছেন কিনা, আমি সেই প্রশ্ন করছি না। আমি প্রশ্ন করছি আপনার প্রেমিক যুগলটি আসলে কে? দেখুন ভাবি, আপনার মনে হয় যে 4-5টা বাচ্চা হয়েছে তো এখন হয়তো আপনার চোখে চশমা পড়তে হয়, আপনার হয়তো মানে চোখের লেন্সের সমস্যা থাকতে পারে, আমি ঠিক জানি না। সকালবেলা তো আমরা এক ধরনের পোশাক পরেছি ম্যাচিং করে, বিকালে আরেকটা পরেছি, তো আপনি হয়তো বা আমার প্রেমিকটিকে শনাক্ত করতে পারেননি, সেই দায়ভারকে আমি নিব আপা। তারপরে আসি সংস্কৃতি ঐতিহ্যের প্রতি যে শ্রদ্ধা, যেটা আমরা প্রেমিক যুগলটাই মাত্র দেখাতে পারি। কিভাবে দেখাতে পারি? এই যে ধরুন শাড়ি, পাঞ্জাবি, চুড়ি, এই যে আমার কপালে যে টিপটি, সেটাও কিন্তু আমার প্রেমিক আমাকে কিনে দিয়েছে। তো এগুলো শুধুমাত্র আমাদের প্রেমিক যুগলের পক্ষে সম্ভব। তাই আজকের এই মহান সংসদে এটাই বলতে চাই যে আমরা নববর্ষ উদযাপনে আমরাই সেরা, প্রেমিক যুগলই সেরা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। মাননীয় সভাপতি, উপস্থিত দর্শকবৃন্দ, আমি বাংলাদেশের সব থেকে বড় সংগঠনের সভাপতি বলতেছি। সেই সংগঠনের নাম কি? সিঙ্গেল সোসাইটি। আমি সেই সিঙ্গেল সোসাইটির রায়ান ফেরদৌস বলতেছি। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে গর্বের সাথে বলতেছি, নববর্ষ উদযাপনে সিঙ্গেল রাই সব থেকে সেরা। মাননীয় সভাপতি, এই বিতর্কটা হওয়ার কথা ছিল সকালে, কিন্তু হইতে পারে নাই। কেন হইতে পারে নাই? কারণ এই সবগুলোর কারণে এরা সকালবেলায় একজনে গেছে মাছ বেচতে, একজনে গেছে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে, একজনে করছে জামাইয়ের সাথে ঝগড়া। অর্থাৎ এরা বাংলাদেশে পরিবেশ দূষণের জন্য দায়ী। বাংলাদেশে পরিবেশ দূষণ বলতে শুধু বায়ু দূষণ, শব্দ দূষণ না, আপনাদেরকে নতুন একটা পরিবেশ দূষণের সাথে পরিচিত করাইতে চাই। এই পরিবেশ দূষণ যদি দেখতে হয় তাহলে যাইতে হবে কার্জনে। কার্জনের চিপায় চাপায়, আড়ালে আবডালে, দেয়ালের আড়ালে যে কি ধরনের পরিবেশ দূষণ হয় তা আপনারা কিন্তু সকলে জানেন। এই পরিবেশ দূষণ রোধের কারণে প্রক্টোরিয়াল বোর্ডের টিমের সদস্যদের একটা একটা করে নোবেল ছুঁড়ে মারতে চায়। মাননীয় সভাপতি, নববর্ষ মানেই সবকিছু নতুন, নতুন 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 করে অনুভব, নতুন করে অনুভূতি, নতুন নতুন সুন্দরী দেখা, নতুন করে রূপসী দেখা, নতুন করে প্রেমে পড়া। এই যে এখানে এতগুলো সিঙ্গেল আইছে, আপনার কি মনে হয় একজনও মেলা দেখতে আইছে? এই আপনার কি মেলা দেখতে আইছেন? তাহলে কি দেখতে আইছেন? নারী, নারী। অর্থাৎ এখানের যত নারী আছে সব আমার। এই যে সভাপতি বসে আছে, ইনিও কার? আমার। মাননীয় সভাপতি, আমার কোনো জাতিসংঘ নাই, আমার রাজ্যে আমি রাজা, সিঙ্গেলদের রাজ্যে সিঙ্গেলরাই রাজা। কথা কি ঠিক কিনা? মাননীয় সভাপতি, নববর্ষের সকালে যখন কাপলরা ব্যস্ত থাকে, তুমি কি পরবা, আমি কি পরবো, কোন চিপায় যাব, কোথায় ঘুরতে যাব, আর তখন আমরা শান্তিতে ঘুমাই থাকি। ঘুম থেকে উঠা মোবাইলটা হাতে নিয়ে স্টোরি দেখি, সকলের সুন্দর সুন্দর ম্যাচিং করা ড্রেসের স্টোরি দেখি, প্রেমিক যুগল দেখি, কাপল দেখি, সুন্দরী নারী দেখি। আহা কি শান্তি। মানে সভাপতি, একটু আগে আমাদের এক বন্ধু বললো যে এই যে প্রেমিক যুগল, এ নাকি সকালে ছিল একজনের সাথে, বিকেলে আবার আরেকজনের সাথে। আবার এরাই বলে প্রেম নাকি স্বর্গ থেকে আগত। তাহলে আমার একটা প্রশ্ন আছে, স্বর্গতে কয়জনে নিয়ে যাইবেন? মাননীয় সভাপতি, আর একটা লজ্জার বিষয়, আমার পাশে বসাইছেন একজন চারুকলার শিল্পী, আমার নতুন পাঞ্জাবিটা নষ্ট করে দিয়েছে রং লাগাইয়া। এই চারুকলার প্রাণী এই বর্তলে এলো কেমনে? মাননীয় সভাপতি, একটি প্রশ্ন ছিল ভাই। বলেন। সকালবেলা আপনাকে দেখলাম কার জন্য একটি নারীকে বলতেছেন আজ বৈশাখ মাস, তোমার চোখে দেখলাম সর্বনাশ, কিন্তু মেয়েটি আপনাকে দাম দেয় নাই। আর কত লুচ্চামি করিবেন ভাই বলুন? আমরা হাজারো নারীর চোখে নিজের সর্বনাশ দেখি, কিন্তু কোনোদিন সর্বনাশ হইতে দিই না।
আসি মাছ ব্যবসায়ীর কথায়। আরে ভাই, এ তো বিশ্ব বাটপার। 200 টাকার মাছ 2000 টাকায় বেচে আইসা এখানে বসে আছে। এরা এখান থেকে নামার পরে গণতালাই দেবেন না? মাননীয় সভাপতি, আমাদের আসলে কোনো এত প্যারা নাই, কোনো দায়বদ্ধতা নাই, কাউরে ম্যানেজ করার সময় নাই। আমরা সবসময় নিজেরাই রাজা। এরপরে আসি, এই যে নবাব, এ তো বিলুপ্ত প্রাণী। এ তো 1757 সালে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এখানে আইলো কোথা থেকে? মাননীয় সভাপতি, বিবাহিত নারী বললেন তিনিই নাকি সেরা, কিন্তু যেসব বিবরণ দিলেন আমরা তো জানি তার জীবনের প্যারা। গতকালকে রাতে এই বিবাহিত নারী কি করছে জানেন? স্বামীর সাথে চুলোমুলি করছে। কারণ হইল, স্বামী তার যে শাড়িটা উপহার দিছিল ওইটা পাশের বাসার ভাবির থেকে একটু দাম কম। মাননীয় সভাপতি, তাই আমি বলতে পারি যে একটা সেলফি, এক চুমুক চা এবং বন্ধুদের ভালোবাসা, এইটাই আমাদের সিঙ্গেলদের নববর্ষের সংজ্ঞা। মাননীয় সভাপতি, এখন আবার আমার যাইতে হবে যমুনায়। ডক্টর ইউনূস ডাকতেছে, কারণ আমি সবথেকে বড় সংগঠনের সভাপতি। তার সাথে আবার আমার একটু মোলাকাত করতে হবে, নববর্ষের শুভেচ্ছা বিনিময় করতে হবে, এবং আগামীতে সংসদ নির্বাচনে সিঙ্গেলদের পক্ষ থেকে কয়টা আসন নেব এটাও একটু তার সাথে আলাপ আলোচনা করতে হবে। অর্থাৎ এখানে যত সিঙ্গেলরা আছে সবাই কিন্তু আগামীর সংসদ সদস্য। তাই আমি এখানে বসে দৃঢ় কণ্ঠে ঘোষণা করে দিতে চাই, এই নববর্ষ উদযাপনে সিঙ্গেলরাই সেরা। এই পর্যায়ে ফ্লোর প্রদান করছি বাংলার নবাব মোহাম্মদ তরিকুল ইসলামকে। তোমার উপদেশ ভুলি নাই জনাব। তুমি বলেছিলে প্রেমিক প্রেমিকাদের কিছুতেই প্রশ্রয় দিও না। সুযোগ পেলেই তারা প্রেম করতে চায়, সুযোগ পেলেই তারা কার্জনের চিপায় যায়। তাই আমি চাই পয়লা বৈশাখকে সুযোগ পেলেই তারা বলতে চায় পয়লা বৈশাখ আমাদের, পয়লা বৈশাখ আমাদের। আজকে এই আপুটি তাই বলতে চাচ্ছেন। আমি বলতে চাই, বাংলা বিহার উড়িষ্যার নবাব আলীবর্দী খাঁকে আমি স্পর্শ করে বলেছিলাম, আলীবর্দী খাঁ পয়লা বৈশাখে কোনোভাবেই প্রেমের নামে রঙ্গলীলায় তামাশায় পরিণত করে আজ তাদেরকে কোনোভাবেই সেরা হতে দেব না। ঠিক কিনা বলেন সভাপতি? ভাইয়ের আমার, আজকে তারা বলে আমি নাকি বিলুপ্ত প্রাণী। আরে বাংলার নবাব যদি না থাকতো আজ নববর্ষর থাকতো না। নববর্ষর মানে কি? নবাবের বর্ষ। এই হলো নববর্ষ। মাননীয় সভাপতি, আজকে বলে দিতে চাই আপনার দিক দিয়ে আপনি কার সাথে আমাকে বসিয়েছেন। এই যে দেখিতেছেন, ওহে মীর জাফরের ছেলে মিরন, লুচ্চা বেটা, তোমার চরিত্র ধুত্রা ফুলে নাই, 8 ঘাটে জল খেয়ে 1 ঘাটে তরি ভিড়াইতে পারো নাই, তার সাথে আমাকে দিয়েছেন ব্যর্থ প্রেমিক। মাননীয় সভাপতি, এইদিকে তারা বলল আমার নাকি আজ, তারা বলতেছে প্রেমের দিক দিয়ে নাকি কাপলরাই সেরা, সিঙ্গেলরাই সেরা। ওহে সুন্দরী, তোমার এত বড় সাহস, তোমার খাজনা তুমি তোমার প্রেমিককে দিয়েছো। তোমার প্রেমিককে আমি শুলে চড়াবো, আর তোমাকে আমার 4র্থ না 5ম বেগম বানাবো। অর্থাৎ মাননীয় সভাপতি, প্রেমের দিক দিয়ে নবাবের কোনো কমতি নাই। সভাপতি চাইলে তারও বিবি বানাইতে পারি। আমাদের নবাবের হৃদয়ে প্রেমের ঘাটতি নাই। আমরা বাংলার নবাব। মাননীয় সভাপতি, আজকে লক্ষ্য করুন, তারা আজকে প্রেমের কথা বলে, নবাবের মতো প্রেম তারা করতে পারবে? আমরা তো নবাবের মতো প্রেম করতে চাই। পরবর্তীতে লক্ষ্য করুন, আজকে তারা বলতেছে নববর্ষে এই করেছি, মঙ্গল শোভাযাত্রা করেছি, কিন্তু এই যে নববর্ষ এটা একটা বিজাতি সংস্কৃতিতে পরিণত হয়েছে। বাংলার নববর্ষর মানে কি? আপনারা ট্যাক্স দিবেন, সেই ট্যাক্সের টাকাতে নবাব চলবে। সেই ট্যাক্স কাকে কেন্দ্র করে? এই নবাবকে কেন্দ্র করে। আজকে আপনারা খাজনা বন্ধ করে বাজনা বাজাইতেছেন, এসো এসো হে বৈশাখ, যার কারণে আজকে আপনাদের বাংলাদেশের খাজনা ক্রাইসিসে আপনারা আজও গালি দিয়ে বলেন সব দোষ ইউসুফ সরকারের। তাহলে ভাই, আজকে যদি খাজনা তুলতেন দেশের এই পরিস্থিতি হইতো না। পরবর্তীতে তারা বলতেছে আমরা নাকি জুলুম বাঁধছিলাম, কিন্তু বলতে চাই আমরা মিষ্টি বিরতকরণ করতাম, আমরা সব কিছু তাদেরকে মাফ করে দিতাম। আজকে তারা পান্তা ভাতের কথা বলে। শুনে রাখুন, এই পান্তা ভাত গরিবরাও খাইতো না আমার নবাবী আমলে। আজকে সেই পান্তা ভাতকে তারা এই বেটা মাছ ব্যবসায়ী 1000 টাকা বিক্রি করে গরিবের পান্তারে বড়লোকের ফ্যাশন বানাইছে। তাহলে নবাব কি খাইতো? নবাব খাইতো 5 রকমের পোলাও, সাথে থাকতো কাবাব, রেশমি কাবাব, স্বামী কাবাব, হারিয়ালি কাবাব, সাথে থাকতো কাচ্চি বিরিয়ানি। এই যে আপা, আপনার মনে হয় মুখে জল চলে এসেছে, মুখ বন্ধ করবেন। পরবর্তীতে আমরা আরো এই সিঙ্গেল বেটার মতো আস্ত খাসি আমরা জব করে খেয়ে নিতাম। এই হচ্ছে আমরা নবাব, বাংলার নবাব। তোমাদের মতো পান্তা ভাত আমরা খাই না। পরবর্তীতে এই যে নবাবী আমলে শুধু আমরা এটাই করতাম তা না, তোমরা নববর্ষরে পহেলা বৈশাখে দাও সকালবেলা আমি নবাব ভাব নিয়ে পানের পশরা বসিয়ে কাচ্চি বিরিয়ানি কাবাব খেতে খেতে আমার 5 বিপি, একজন পা টিপে, একজন হাত টিপে, একজন মাথা টিপে। ওই যে কাপল রয়েছে বিবাহের পরে তার স্বামীর পাকি জীবন টিপে দিয়েছে, আপনারা বলুন দিয়েছে আপনাদেরকে? কখনো দিবে না রে ভাই এই যুগের মেয়ে, কিন্তু এই নবাবকে ঠিকই দেয়। আর সেই সঙ্গে থাকে ঝমকো একটা নাচ,
বাদি সেখানে ঝমকো ঝমকো নাচে। আর আপনারা কি এসো এসো হে বৈশাখ মরা মরা গান শোনেন। আর ওই সময় আমি গান শুনতাম, এটা জাকানাকা দিয়ে আমি ওর তালে তালে বাঁচতাম। এটাই হচ্ছে নববর্ষ রে ভাই। আমি নবাবের মতো নববর্ষ আপনাদের পালন করতে হবে। আপনারা দেখেন আজকে এই জায়গায় আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই হচ্ছে আজকে কাপল তারা বলতেছে তারা নাকি সেরা। আজকে মাছ ব্যবসায়ী, আরে ভাই এই মাছ ব্যবসায়ী তো জগৎ শেঠ, সে মাছ ব্যবসায়ী জগৎ শেঠ মীর জাফরের মতো আপনাদের কাছ থেকে টাকা ছুঁড়ে নেয়। সেই মাছ ব্যবসায়ী কীভাবে সেরা হতে পারে? এই যে আপু অনেক কথা বললেন, তিনি তো আগের রাতে পাঙ্গাস মাছ খেয়ে আজকে চাপাবাজি করতেছেন, তার স্বামী নাকি তাকে ইলিশ মাছ খাইয়েছে। অর্থাৎ এই যে একটা বিহারি সংস্কৃতির দিকে চলে গিয়েছে। আর চারুকলার আপা অনেক কথা বললেন, আপনারা লক্ষ্য করুন এর আগের বছরে বাঘের কথা কি মনে আছে আপনাদের? আপনাদের কি এর আগের বছরে বাঘের কথা মনে আছে? যে বাঘ খাইতে পারে নাই, তার জিভা বের হয়ে গেছে, তার জিভা বের হয়েছিল, এরকম একটা সস্তা পচা একটা বাঘকে নিয়ে এসে সে বলে এটা নাকি চারুকলা বাংলার ঐতিহ্য। অর্থাৎ চারুকলা আজকে বাঘ বিড়াল তার মধ্যে মুখোশ মানে কি যেন বুঝায় আসলে নিজেও চিনি না। তো এই যে একটা বিজাতি সংস্কৃতির দিকে নিয়ে যাচ্ছে, তাই আমাদের সংস্কৃতির ছিল না। আমাদের সংস্কৃতি ছিল খাজনা, আমাদের সংস্কৃতি ছিল যে নবাবকে কেন্দ্র করে মিষ্টি বিতরণ করা, আমরা গ্রামের কৃষক মজলুম সবাইকে নিয়ে উদযাপন করতাম। কিন্তু আজকে তারা ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে ব্রিটিশদের সাথে ষড়যন্ত্র করে আজকে নববর্ষ তারা ব্রিটিশদের কাছে বিক্রি করে দিয়েছে। এই প্রত্যেকটা তার কালপ্রিট। তাই সর্বশেষে আমি বলে দিতে চাই, আপনারা লক্ষ্য করবেন মাননীয় সভাপতি, বাংলার ভাগ্যাকাশে আজ ভয়ানক দুর্যোগের ঘনঘটা, কার্জন টিএসসির বটতলার প্রাঙ্গণের প্রেমের আলাপনা, জাতির আজ সূর্য আজ অস্তগামী, কে দিবে আশা, কে দিবে ভরসা, কে শোনাবে তাকে জাগরণের সে মহাবাণী। আপনারা লক্ষ্য মাননীয় সভাপতি এর সাথে বলতে চাই, এই মীর জাফরের নাই প্রেমিকা যারা ছলনা করে, এই যে মীর জাফরের ছেলে মিরন, এই যে জগৎ শেঠের মতো মৎস্য ব্যবসায়ী, আরও রয়েছে কসেটি বেগমের মতো দেখতে এই চারুকলা ব্যবসায়ী, এদের কারণে তারা আজ আমার বাংলার নববর্ষকে ষড়যন্ত্র করে আজ ব্রিটিশদের কাছে বিক্রি করে দে, বিকৃত এক নতুন নববর্ষ নিয়ে এসেছে। তাই মাননীয় সভাপতি হুঁশিয়ারি দিতে চাই, বাংলার নবাব হিসাবে, বাংলা বিহার উড়িষ্যার শেষ পরাস্ত নবাব হিসেবে বলতে চাই, আজকের এই মঞ্চে যদি আমি না জিততে পারি সবার আমি গর্দান নেব, ঠিক কি না ভাই?